সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ নিজে থেকে যাননি। সময় টেলিভিশনে কর্মরত কিছু সাংবাদিক মূলত তাকে চাপ দিয়েছিল। সে কারণে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সিটি গ্রুপের প্রধান অফিসে গিয়েছিলেন এবং সাংবাদিক ছাঁটাইয়ের ব্যাপারে একটা রেকমেন্ডেশন করেছিলেন। ওনার ওই রেকমেন্ডেশনের ভিত্তিতে সময় টিভির ইচ্ছা না থাকা সত্ত্বেও, সময় টিভির ইচ্ছে ছিল না, মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম তাই বলেছেন। সময় গ্রুপের কোনো চিন্তাভাবনা ছিল না তাদেরকে ছাঁটাই করা, এবং এখনও তারা চেষ্টা করতেছে কোনো একটা প্রক্রিয়া তাদেরকে আবার কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য। দেখুন, যে কয়েকজন সাংবাদিক ছাঁটাই হয়েছে প্রত্যেকজন সাংবাদিক দক্ষ এবং সুপরিচিত। সময় টিভির চিফ ইনপুট এডিটর ওমর ফারুক, সে সঙ্গে আরিফুল সাজ্জাদ, ডিজিটাল হেড কামাল শাহরিয়ার, বিশেষ সহযোগী প্রতিবেদক দেবাশিস রায় এবং সিনিয়র রিপোর্টার বুলবুল রেজা, প্রত্যেকেই চাকরিচ্যুত হয়েছে। বাংলাদেশে বরাবর একটা অভিযোগ ছিল সংবাদপত্র তথা সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়। তার জলজান্ত প্রমাণ 24শে আগস্টের পরেও যদি থাকে তাহলে পরিবর্তনটা কি আসলো? আর এই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে কে দায়িত্ব দিয়েছে যে একটা টিভি চ্যানেলের সাংবাদিকদের ছাঁটাই করতে হবে, সেখানে একটা লিস্ট দেবেন? উনি যেদিন লিস্ট দিতে যান সিটি গ্রুপের অফিসে, ওনার সঙ্গে 15-16 জন ছিল এবং ওই সময়টাতে সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান একটা মিটিংয়ে ছিল। তাদের চাপের কারণে মিটিংরত অবস্থায় তাদের সঙ্গে দেখা করতে বাধ্য হয় এবং তাদের দেখা করার ঠিক পরে 18 ডিসেম্বর দেখা করেছিল, তার ঠিক কয়েকদিন পরেই এই 5 জন সাংবাদিকদের ছাঁটাই করা হয়। তাহলে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই স্বাধীনতা কি আদৌ বাস্তবে রয়েছে? আর হাসানাত আবদুল্লাহ, আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সরাসরি কি আপনি পারেন কোনো টিভি চ্যানেলে কে কতজন কর্মী রাখবে, কাকে রাখবে না রাখবে, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আপনি সেটাকে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন না। আপনি বরং করতে পারেন একটা আন্দোলন করতে পারেন বা মানববন্ধন করতে পারেন বা অভিযোগ দায়ের করতে পারেন, কিন্তু সরাসরি গিয়ে সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে একটা লিস্ট ধরিয়ে দেবেন, এটা কোনো প্রকারের স্বাধীনতার মধ্যে পড়ে না। সবচেয়ে মজার বিষয় হলো প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এটাকে দেখেছেন হাসানাত আবদুল্লাহ ব্যক্তিগত বিষয় হিসেবে। সরকারের এই বিষয়গুলোকে অবশ্যই নজরে আনতে হবে। একটা টিভি চ্যানেল বা একটা প্রতিষ্ঠানের কেউ অপসারিত হবে, সেটা সেই প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক উপায় হতে হবে। বাইরের কেউ এসে পরামর্শ বা ফোর্স করে কোনো কর্মীকে ছাঁটাই করতে পারে না। আর মিডিয়া এমন একটা সেন্সিটিভ বিষয়, এই মিডিয়া হলো বাংলাদেশের আয়না, সেখানে সত্য তুলে ধরা হবে বরাবরই এবং স্বাধীন চেতা মনোভাব নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক। সে কোন মতাদর্শের অধিকারী, সে কোন আইডিওলজিতে রয়েছে সেটা মুখ্য বিষয় নয়, তার রিপোর্টিংয়ে ন্যায্যতা রয়েছে কিনা সেটা হলো মুখ্য বিষয়। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রুপিং থাকতে পারে। একটা প্রতিষ্ঠান থেকে কেউ আপনাকে সাজেস্ট করলো আর আপনি সেটা শুনেই দৌড়ে গেলেন হেড অফিসে, তাহলে আপনি কতজনকার এই ধরনের সুপারিশ রক্ষা করবেন? যে গ্রুপের কথা শুনে আপনি ওই সিটি গ্রুপের হেড অফিসে গিয়েছিলেন, তাহলে ওই গ্রুপটা কি আপনাকে নিয়োজিত করেছে? নিজের অবস্থানকে নিয়ে একবার প্রশ্ন করুন। আপনি কি কারো কথায় হঠাৎ একটা কাজ করতে পারেন যদি ওই ধরনের মনোভাব আপনি নিজের মধ্যে পোষণ না করেন? সুতরাং সংবাদপত্রের যে স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করেছে হাসানাত আবদুল্লাহ, এটা একদম প্রমাণিত। অনেক মিডিয়া এসেছে, বিদেশি অনেক এপিতে এসেছিল। সুতরাং হাসানাত আবদুল্লাহ অস্বীকার করেনি, উনি গিয়েছিলেন, কিন্তু কিছু কিছু সেন্সিটিভ বিষয় উনি অস্বীকার করেছেন। মোটা দাগে এটা বলতেই হয়, যেহেতু প্রধান উপদেষ্টা প্রেস সচিব সরাসরি সরকারিভাবে এটাকে অস্বীকার করেছেন, এটা হাসানাত আবদুল্লাহ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেছেন, সুতরাং এর দায়ভার হাসানাত আবদুল্লাহকেই নিতে হবে। ধন্যবাদ সবাইকে।